ঘোড়ার মাংস খাওয়া যাবে কি? চাচ্ছি না ঘোড়ার মাংস খাওয়া যেন উদ্দেশ্য না হয়, অভাব হলে খাবেন, নাজায়েজ বলা যাবে না। তবে ঘোড়া হচ্ছে যুদ্ধের হাতিয়ার। আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াল খাইল ওয়াল বিগাল ওয়াল হামির লিতারকাবু ওয়াজিনা। তিনটা দিক বলছে, আল খাইল ওয়াল বিগাল ওয়াল হামির। খাইল অর্থে ঘোড়া, বিগাল অর্থে খচ্চর, হামির গাধা। এই তিনটার মধ্যে হামির গাধাতে খাওয়া যায় না, একটা একমত, তাই না? খচ্চর খাওয়া যায় একমত। বাকি রইল কি? ঘোড়া। ঘোড়া যদি কোনো শুধু কোরআনে আয়াত হইতো আমরা বলতাম যে খাওয়া যাবে না, কোরআনে খাওয়ার কথা বলেনি। কিন্তু একটা হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম ঘোড়া খাইছে। মদিনাতে একবার ঘোড়া খাইছে। একবার যদি খায় এটা হালাল প্রমাণ হয়ে গেল। এখন হানাফি আলেমরা বলবেন যে এটা তো অভাবের কারণে খাইছে, অভাবের কারণে খাইছে। আমরা বলবো যে এটা প্রমাণ লাগবে, দলিল যে অভাবের কারণে খাইছে, এমন দলিল তো আমাদের কাছে নাই। অভাবের কারণে খাইছে, অভাবের কারণে কেউ কি ঘোড়া খাইছে এবং বেশি হইতে হলে আরো বেশি প্রসার পাইতো, এইটা এমনি খাওয়া জায়েজ হিসেবে সুতরাং খেয়েছে, এটাকে না জায়েজ বলা করছে। তবে এটা যুদ্ধের বাহন, কিয়ামত পর্যন্ত এটা যুদ্ধের বাহন হিসেবে থাকবে। এটা ইচ্ছা করে খাওয়া, এটার কারণে কয়েকটা সমস্যা আছে। এক নম্বর হচ্ছে যুদ্ধের বাহন কমে যাবে। দুই নম্বরই করবে গরুর গোস্তের দাম বেশি, ঘোড়ার গোস্তের দাম কম, এটা মিশাইয়া গরুর মাংস বলে চালাই দিবে, জায়েজ হতে পারে, কিন্তু হিলের তো পথ বেরিয়েছে একটা। তিন নম্বর কাজ যেগুলো বৃদ্ধ এগুলি খেতে পারে, যেগুলো ঘোড়া অনেক কাজ দেয়, বহন করে, তো জি না সৌন্দর্যের বিষয় বহন করে। সুবহানাল্লাহ, যদি আগেকার মতো ঘোড়া আবার চলে আসে, ঘোড়ার জগৎ চলে আসে। বর্তমান সভ্যতা সবটা হচ্ছে বিদ্যুৎ নির্ভর, তাহলে তো আপনি যদি কোনো এক মাসের জন্য বাংলাদেশ থেকে বিদ্যুৎ উদ্ধার করে দেন, আবার 10 তলার মানুষরা কোথায় চলে যাবে জানেন? গ্রামে লোড কি নিয়ে, গটি বাটি নিয়ে গ্রামে যাইতে বাধ্য, আবার বাথরুম বানাইতে বাধ্য। 10 তলায় বাথরুম পানি উঠবে না, 10 তলায় বিদ্যুৎ না থাকলে কেউ থাকবে না। খেয়াল করেন, গাড়িটা চলবে না, আমাদের গাড়িতে বিদ্যুৎ চলবে না, কারণ বিদ্যুৎ না থাকলে দেওয়া যায় না, পেট্রোল দেওয়া যায় না, কিচ্ছু হবে না, গ্যাস কিছু দেওয়া যাবে না। এর অর্থ হচ্ছে পুরো সভ্যতা হচ্ছে একটা জিনিসের উপর নির্ভরশীল, হচ্ছে বিদ্যুৎ। হাইড্রো ইলেকট্রিক বোমা যেটা আছে, এটা যদি একবার কেউ ছেড়ে দেয়, বিশ্বের তাবৎ বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তখন আবার কোথায় যাবে? আবার যুদ্ধের জন্য ঘোড়া ব্যবহৃত হবে। এই জন্য বলছেন কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ লেখা আছে। আপনি ঘোড়া খেয়ে ফেলা উদ্দেশ্য বানাবেন না, প্রয়োজন খাবেন। যেগুলি মরে যাচ্ছে, মরে যাওয়া তো আমাদের উদ্দেশ্য নাই, খাবেন, বৃদ্ধ হয়ে গেছে, কাজে লাগে না, এগুলি আর মাল কাটতে পারে না, এগুলি সৌন্দর্য কাজে ব্যবহৃত হয় না, এগুলি আপনি খেয়ে ফেলাই তো আপনি কেন এগুলি বাদ দিবেন? খাবেন, তাদের বলার কোনো কারণ নেই। তবে যেন এটা উদ্দেশ্যমূলক ভাবে এমন না হয়ে যায়। আমি মনে করি যে যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দাঁড়িয়েছে, এখন সিয়াসত শারঈর একটা উপকরণ, এটা শারীরিক রাজনীতির একটা উপকরণ নির্ধারণ করে দেওয়া আছে কত বছর বয়স বা কোন পর্যায়ে গেলে খেতে পারবে, সরকার সেটা নির্ধারণ করে দেওয়া উচিত। না হলে পুরো ঘোড়াকে বাংলাদেশ থেকে উদ্ধার করার সম্ভাবনা রয়েছে, এটা ধরে না হয়ে। আল্লাহ হেফাজত করুন।